এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন। না, যারা নিয়ে কথা বলতেছেন তার পক্ষে যদি আমরা কথা বলি তাহলে সামলাতে পারবেন তো? তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা নাই আমার দেওয়া। না, একটা ভিডিওতে দেখলাম আমাদের ফারাবি ওরফে ভাই, উনি এখন ওমরন ফায়ারকে নিয়ে কথা বলা শুরু করে দিছে। করছে তা না হলে দেখেন, আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। না, ওমর ভাই একটা কথা বলছিল বউ ব্যবসায়ী এই নামটা নাকি উনি দিয়েছেন, কিন্তু এটা নিয়ে যদি কেউ না কথা না বলে, কিন্তু ফারাবি ওখানে নাক গলাইছেন। কি ভিউজ কম? তার মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। তার সুবাদে উনি অনেক হিস্টোরি বলছেন অনেক সাল আগের, সেই হিস্টোরি গুলো জবাব এখন দিতেছে। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। তো ভাই বলি, আপনারা কোন সালে বাইরে লেছেন একটু বলে দিই। কেএস কিবরিয়ার ফারাবি, আপনারা দুইজন কোন সালে বাইরে লেছেন? কথাটা একটু বাইঙ্গে ফুসরে মানুষের বললে মানুষ একটু বুঝবো। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সালটা ছিল 2022, যে সময় আপনারা একটা কন্ট্রোভার্সি করছেন, আপনাদের বাসায় যেটাকে ঝগড়া বল কিংবা গ্যাঞ্জাম বলে, দুজন মিলে করছিলেন, যা তাও ভিউজের জন্য আর ভাইরাল হওয়ার জন্য সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? হ্যাঁ, দুজনের বিরুদ্ধে পাল্টা পাল্টে রিপ্লাই ভিডিও দিতেন। আমরা যখন ফেসবুকটা খুলতাম 2022 সালে, তখন দেখতাম আপনারা একজনের পিছনে শুধু বাঁশ দিচ্ছেন আর নিচ্ছেন, শুধু এদিক থেকে রিপ্লাই হচ্ছে, আবার এদিক থেকে দিচ্ছে। তা না হলে তো এরকম কথা বলার কথা। ওই কন্ট্রোভার্সির সময় কেএস কিবরিয়া বলছিল আপনি একটা মেয়ের সাথে একটু লুটুর ফুটি ফিজিক্স করছেন, তারপর সেই ভিডিওগুলো মেয়েটা কেএস কিবরিয়ার হাতে দিয়েছিল। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে। একটা মেয়ের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল, আপনার সেটা স্বীকারও করছিলেন। তারপর আপনারা কন্ট্রোভার্সি করছেন, সবকিছু করে আপনারা দুইজনে, আমি নিজেও তারপর থেকে জানছি যে 22 সালের পর থেকে কেএস কিবরিয়া এবং ফারাবি নামের রোস্টার আছে। এর আগে আমরা কেউ জানতাম না। আর এইগুলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। তখন আপনার পাল্টা ভিডিওর মধ্যে এসে বলছিলেন যে কথাটা সম্পূর্ণ সত্যি, আপনি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিলেন, যেটাকে আপনি একটু হারাম রিলেশন হিসেবে মানুষের সাথে প্রস্তুত করতেছিলেন। তার সাথে আপনার এমন কোনো পর্যায়ে এমন কিছু যে হয় নাই। আপনি বলছেন কেস কিবরিয়া বলার আগে আপনি এটা পাবলিককে জানিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। তো আপনি সেই সুবাদে একটা ভিডিও দিয়েছিলেন, সেখানে কিন্তু আপনি সবকিছুই করছেন। ওই মেয়েটা যেমন আপনি সবকিছু স্বীকারও করছিলেন। শুকনা পাতা না খাইলে এরকম কথা বলার কথা না। তারপর মহান বিকাশপুরের নামে যে নামটা ভাইরাল হয়েছিল আমাদের তৈদ আফ্রিদি ভাই, তারপর আপনাদের দুজনের এই ঝগড়াটা মিটমাট করেছিল, দুজন একসাথে মিলেমিশে গিয়েছিল। ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে। কিন্তু কিভাবে মিললেন ভাই? আপনারা ফ্যামিলি এবং ফ্যামিলি সহকারে সবকিছু উঠে ধরছেন, ঘরের পাতিল থেকে বাইরে পর্যন্ত সবকিছু দুজন বিরুদ্ধেও কথা বলতেছিলেন। সেই সময় আপনারা কিভাবে মিলে গেলেন এত সহজ ভাবে? কিভাবে তৈদ আফ্রিদি ভাই আপনাদেরকে মিলেছে? কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? কারণ আপনাদের এটা কোনো ঝগড়াই ছিল না, ছিল একটু ভাইরাল হওয়ার দান্দা। তারপর থেকে আপনারা বাংলাদেশের টপ ওয়ার্ল্ডের রোস্টার, সবাই আপনাদেরকে চেনে, সবকিছু আপনারা পাইছেন। ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার, মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে। ও আপনারা ট্রোল আর কন্ট্রোভার্সি করলে সেটা হবে হোস, আর বাকিরা যদি করে তাহলে সেটা হয়ে যাবে রোস্ট। এটা আবার কোন ধরনের রোস্টার ভাই? শুনেন ভাই, তার চ্যানেলে তো সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকারই। বলি কি ভাই, ওমরন ফায়ারের বিরুদ্ধে ভিডিও বানায় কিছু ভিউজের জন্য ভিডিও বানানি বাদ দেন। যেটা আছে যেভাবে একদিন পর একদিন রোস্ট ভিডিও নামে যেগুলো করে খাইতেছেন ওইটাই করেন, রোস্টের এটা বলে না।